29 सितंबर 2020 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের মঙ্গলবার বাদ-আসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা হযরত আল্লাহ দামাত বরকাতুহুমের আজিম শানে বয়ান উলামায়ে ইজাম এবং তলাবায়ে কিরামের শুনলে অনেক বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা। একটা ইয়ে বিছায় চেয়ার দিয়ে দেবে, চেয়ার হাঁটুর ব্যথার কি হবে? চেয়ার দিলে আরাম হবে। চেয়ার দেও তো, চেয়ারে বসে না হলে লম্বা সময় হাঁটুতে কষ্ট হয়। না না, চেয়ার দিয়ে দেব, চেয়ার চেয়ার নিয়ে এখানে বসে থাকে, চেয়ারে বসে। দেরি হয়ে যায় খালি, সময় তো কম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام مثل ما بعثني الله من الهدى والعلم كمثل الغيث الكثير كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু আমাদেরকে মাফ করেন, আল্লাহর জন্য আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাকের মহব্বত, মারিফত, ইতাআত এবং ইয়াদে ইলাহি ওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। মুমিন বান্দার শানি এমন হওয়া চাই যে সর্বক্ষণ এক পাক সাফ জিন্দগির ফিকির রাখা, আল্লাহকে রাজি খুশি করার এক জিন্দগির সঙ্গে নিয়ে চলা, যেখানে যাওয়া নূরওয়ালা দিল, নূরওয়ালা ফিকির, নূরওয়ালা আমল, নূরওয়ালা জিন্দগি নিয়ে চলা। এবং মুমিন যেখানেই থাকবে হামেশা একদিকে তার নিজেকে নূরওয়ালা রাখার জন্য, আল্লাহর খুশির উপর রাখার জন্য এক চেষ্টা, এক ফিকির তার মধ্যে থাকবে। একদিকে ফিকির থাকবে, তলব থাকবে, আর একদিকে সেই মোতাবেক আমল থাকবে। হ্যাঁ, এই ফিকির এবং এই তলব থেকে, এই চিন্তা এবং এই চেষ্টা থেকে এক মুহূর্তের জন্য মুমিন গাফিল হবে, এটা মুমিনের জন্য এই সুযোগ নেই। গাফিল হওয়া তো কার থেকে গাফিল হওয়া? আল্লাহ থেকে গাফিল হওয়া। এটা কিভাবে সম্ভব হতে পারে? তুমি গাফিল কার থেকে ভাই? দুনিয়া থেকে, গাফিল ফ্যাক্টরি থেকে। তো আরেকজন গাফিল মক্কা শরীফ গেছে, তো কাবা থেকে গাফিল, তো সে কি হজ করবে? কাবা থেকে গাফিল, সে হজ করতে গেছে। তো যে আল্লাহ থেকে গাফিল, সে আল্লাহকে কিভাবে পাবে? হ্যাঁ, এমনি আমরা বলি যে ভাই বড় গাফিল জিন্দগি আমার,
কিন্তু হাকিকত হলো আল্লাহ থেকে গাফিল। আর এর বিপরীত হলো জাকিরে মাওলা, আল্লাহ পাকের ইয়াদওয়ালা। যেখানে থাকে আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহর স্মরণ, আল্লাহর ধ্যান, আল্লাহর তালাশ, আল্লাহ পাকের জন্য তড়প তার অন্তরের ভিতরে থাকে এবং অব্যাহত থাকে, এটা জারি থাকে। फिरता हूँ दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को कोचाए जाना किए हुए। যেখানে যায় হৃদয়ে প্রিয় মাওলা। কেসা মুবারক জিন্দগি। কেউ তো এরকম যেখানেই যায় অন্তরে তার লাইলা, কোনো হারাম চিন্তা, হারাম লক্ষ্য, কোনো হারাম মাসুক তার দিলের মধ্যে আছে। আরেকজন এরকম জাওকওয়ালা, রুচিওয়ালা, মিজাজওয়ালা, ফিকিরওয়ালা, নেশাওয়ালা, যে যেখানে যায় হৃদয়ে আমার মাওলা। দুই জিন্দগির পার্থক্য, কতটা পার্থক্য! হ্যাঁ, उफ कितना तारीख है गुनहगार का आलम, अनवार से मामूर है अबरार का आलम। मौलार तलाश वाला, नूर वाला, যে যাই করে কিন্তু নূরের মধ্যে থাকে সে, হামেশা এক নূরের জিন্দগি তার থাকে। হ্যাঁ, একদমই দেখা যায় যে এমন মানুষ যে দিনের পথে হাঁটে নাই। আজকে প্রথম কোনো এক আল্লাহওয়ালার মজলিসে বসলো, কোনো জুনায়েদ বাগদাদি, কোনো শামসুদ্দিন তাবরিদি, কোনো আরেফে সিরাজি, কোনো শেখ সাদি সিরাজির মজলিসে আজকে প্রথমবার বসলো। মজলিস থেকে উঠে ওই লোকটাই বলতে থাকে, আল্লাহ উফু, এই কথাগুলোর মধ্যে নূরই নূর লাগলো, খালি নূর মনে হয়েছে। নূরের এহসাস, অনুভূতি হয়ে যায়। ঈমানওয়ালার ঈমানের উপরে, ঈমানের নূরের উপরে যে পড়ে থাকা পর্দাগুলো হটলেই সারা জাহানে সে নূর আর নূর দেখে, আসমান পর্যন্ত নূর দেখে। এবং কামেলিন যারা, তারা তো আরশে আজম পর্যন্ত জমিনে বসে বসে আল্লাহ পাকের নূর দেখতে থাকে। এক বুজুর্গের ভাষায়, निगाहे इश्क तो बेपर्दा देखती है उससे, खैरात के सामने अब तक हिजाब आलम है। যে আল্লাহর জন্য যে দিওয়ানা হয় এবং সেজন্য গায়রুল্লাহর গুনাহ থেকে আলোক হয়ে যায়, তো তার অন্তর চক্ষু আল্লাহ পাকের জামাল এর মুশাহাদা করতেই থাকে, আল্লাহ পাকের সৌন্দর্য এবং নূর তাজাল্লিয়াতের মুশাহাদা করতে থাকে, সেগুলো দেখতে থাকে। আর যে সে সেই পথে হাঁটে নাই, নিজের এলেম কালাম এটার অহংকার নিয়ে খুব সে ফুলতে থাকে, এবং দুনিয়ার কোনো জ্ঞান গরিমা নিয়ে সে ফুলতে থাকে। তো জাহিরি এলেম কালাম, জ্ঞান গরিমা, বুদ্ধি বিবেক, শিক্ষা দীক্ষা নিয়ে যারা ফুলতে থাকে, ওই ফুলাই তাদের নসিব হয়, কিন্তু মাওলা নসিব হয় না। হ্যাঁ না, ফুলাই নসিব হয়, ফুলতে থাকাই নসিব হয়, মাওলাকে পাওয়া তাদের নসিব হয় না। তো মুমিনের শান হলো হামেশা हर हाले আল্লাহর তালাশে মশগুল থাকা, আল্লাহকে রাজি করার ফিক্র নিয়ে চলা, আল্লাহকে নারাজ করার কাজ থেকে বিরত থাকা। আল্লাহ নারাজ না হন, আল্লাহ নারাজ না হন, আল্লাহ নারাজ না হন, এইরকম একটা চিন্তার বেচैनी ভিতরে লালন করা, এটা মুমিনের শান। হ্যাঁ, এক বুজুর্গের ভাষায়, ইয়াবা মুরা ইয়া নায়াবাম জুস্তে জুয়ে মিকুনাম, হাসিল আয়াত ইয়া নায়ায়াত আর জুয়ে মিকুনাম। আমি আমার মাওলা পর্যন্ত পৌঁছতে পারি বা না পারি,
আমি আমার মাওলাকে পাই বা না পাই, আমি তো তালাশ করতেই থাকবো। হ্যাঁ, তালাশ করতেই থাকবো। হাসিল আয়াত ইয়া নায়াত আরজুয়ে মিকুনাম, লক্ষ্য পর্যন্ত আমি পৌঁছতে পারি বা না পারি, আমি সে আকাঙ্ক্ষা নিয়েই জিন্দগি কাটাবো। ওই আকাঙ্ক্ষা, অশৌক ইলা লিকাইকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন যে রব্বুল আলামিনের কাছে বলো যে হে আল্লাহ, আপনারে দেখার এবং আপনার সঙ্গে মিলনের বেচাইনি বেকুলতা আমাকে দান করেন। শৌকের তর্জমা করেছেন হাকিম উম্মত তড়প, এক তড়প আমাকে দান করেন আপনার দিদারের জন্য, আপনার দিদারের জন্য এক তড়প আমাকে দান করেন, এক বেচাইনি দান করেন। আজীব কথা এই সকল বুজুর্গানের, আজীব শিক্ষা কোরআন ও হাদিসের মধ্যে। কোরআন ও হাদিসের মধ্যে শুধু কেবল কিছু হুকুম আকামের বয়ানই নেই, আল্লাহর মহব্বতেরও বয়ান আছে, আল্লাহ পাকের মারফতেরও বয়ান আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আমাদের পড়ানোর তর্জ এমন একটা হয়ে দাঁড়াইছে যে যেখানে হানাফি, সাহাফি, মালিকি, হাম্বলি এরকম মাযহাবী ইখতিলাফাতের বিষয় আছে, ওই রকম বিষয়গুলোই বিশেষভাবে নজরে থাকে। ওখানে খুব ব্যাখ্যা বিশ্লেষণ, সকল পক্ষের দলিল প্রমাণাদি পেশ করতে থাকা এই। কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষ হিসাবে গড়ার জন্য, আল্লাহ ওয়ালা বানানোর জন্য যে তালিম দিলেন, সে তালিমের সবগুলো সবকের উপর নজর রাখা যে কর্তব্য ছিল, সেটা আমাদের খেয়াল থেকে, ধ্যান থেকে, ফিকির থেকে ছুটে যায়, ছুটতেই থাকে। সেটার ব্যাপারে ফিকির কম। যেমন হাদিসের কিতাবে জিক্র আজকারের আলোচনা যেখানে আসে, সেটা নিয়ে কোনো আলোচনা নাই, তর্জমাও নাই, সেখানে কোনো তর্জমাও নাই, চলো ভাই চলো, হ্যাঁ না। অথচ সেখানে রুহে দিন নিয়ে আলোচনা থাকে, রুহে দিন, এসা মাজামিন সেখানে থাকে। কিন্তু সেগুলোর প্রতি যত্নশীলতা, সেগুলোর প্রতি তাওয়াজ্জু, এগুলো আমাদের থাকেই না, অথবা একদমই হালকাভাবে থাকে। হ্যাঁ, হালকাভাবে থাকে মানে অগণ্য এবং নগণ্য পরিমাণ থাকে, অগণ্য পরিমাণ, নগণ্য পরিমাণ ওখানে খেয়াল থাকে, ধ্যান থাকে। আসাদুল্লাহ ইকরাম হয়তো অনেকে এটা মনে করেন যে এখানে যে মজমুন সেটা বাচ্চারা বুঝতে পারবে, এই জন্য হয়তো তর্জমাও করা হয় না, ব্যাখ্যাও করা হয় না। এরকম হয়, তোলাবাদের প্রতি নেক ধারণার উপরে আসাদুল্লাহ ইকরাম সে বিষয়ের উপর হয়তো আলোচনা করেন না, কিন্তু ওই অধ্যায়গুলো তাআল্লুক মা আল্লাহর খাস বিষয় থাকে। ওই অধ্যায়গুলোতে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে খাস সম্পর্ক পয়দা হওয়ার বিষয় থাকে। এজন্য হযরত আসাদুল্লাহ ইকরাম অল্প একটু হলেও যদি এখানে কিছু বলেন, তো একজন আলেমী দ্বীন নায়েব রাসূলের জবানের এক আধ কথার মধ্যে অনেক তাসির থাকে, এজন্য কিছু না কিছু বলা যায়। যেমন এটাই বললাম যে হযরত থানভী তার তরজমা করেছে শৌক ওয়া শাওকা ইলা লিকাই, আল্লাহ আপনার দিদারের তরফ আমাকে নসিব করেন। তো এই এতটুকু যদি বলা হয়, হযরত থানভী এখানে এটা তরজমা করছেন, বলা আমাদের ফলা বুজুর্গের তরজমা করছেন তরফ, তাই না? তো একটু কেসা লাগবে। হ্যাঁ, আমি বললাম ইউমিনুনা বিল গায়ব, যে গায়বের উপর ঈমান আনে। হ্যাঁ, আর শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি তরজমা করছেন वो बिन देखे ईमान लाते हैं, है ना। তো ওনাদের হাওয়ালা, ওনাদের রেফারেন্স, ওনাদের সনদের মধ্যে নূরই নূর। তো শৌক মানে তড়প, হ্যাঁ না, তড়প।
এক তরফ নিয়ে জিন্দগি কাটানো। হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন, সব মুসলমান ভাইদেরকে আমি কয়েকটা কথা বলি, যে এই কথাগুলোর উপর সব জায়গায় আমল রাখি ভাই। তার মধ্যে একটা হলো যে যখন যেখানে যে হালে থাকি আল্লাহর মহব্বতে যেন আমি বেচैन থাকি। আল্লাহ তাআলার মহব্বতের এক বেচैनी এবং আল্লাহকে পাওয়ার এক তড়প, এই শান এবং হাল যেন আমার অন্তরে বহাল থাকে। হ্যাঁ, অব্যাহত থাকে। অনেক মূল্যবান কথা না? কিন্তু আমার ভাইয়া এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আল্লাহর জন্য বেচैनी, বিকুলতা, তড়প, এটা নসিব হয় তখন যখন মানুষ গুনাহ থেকে বাঁচার ইহতিমাম করে, গুনাহ থেকে বাঁচে। গুনাহ থেকে বাঁচা, এটা গলায় তাবিজ দিলে গুনাহ ছুটে না। পানি পড়া খাইলে, যে বরফের জিলানির দম করা পানি খাই, খাজা মঈনুদ্দিন চিশতির দম করা পানি খাই, হযরত হাসান বসরির দম করা পানি খাই, তো গুনাহ ছুটবে। এই দম করা পানি খায়া তো গুনাহ ছুটে না, গলায় তাবিজ দিয়া গুনাহ ছুটে না। গুনাহ ছুটবার জন্য আল্লাহ পাক খুদ বলছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমাকে যে আমি হিম্মত দিলাম, ক্ষমতা দিলাম, ইখতিয়ার দিলাম, তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা ওয়ালা লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা, যে তোমাকে হুকুম করছি তার আগে তোমাকে ক্ষমতা দিছি। তো কুদরত বলে যেটা মুতাআল্লিক বিজিদ্দাইন হয়, করাও যায়, চাইলে করা যায়, চাইলে না করা যায়, হাত উঠাইতে পারে, নামাইতে পারে, এটা হলো কুদরত, ক্ষমতা। আর যদি একটা পারে আরেকটা পারে না, এটাকে ক্ষমতা বলে না, এটা অক্ষমতা, তাই না? আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে যে কাজগুলো করার জন্য দায়িত্ব দিচ্ছেন, সেগুলোর জন্য কুদরত, ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। তো আল্লাহ পাক বলেন যে তোমার নিজের হিম্মত আর ক্ষমতার দ্বারা তুমি প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ থেকে নিজেকে দূরে রাখো। হ্যাঁ, যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তো আমাদের নিজেদের চেষ্টা লাগবে, ফিকির লাগবে, মেহনত লাগবে, মুজাহাদা লাগবে। যারা তাবিজ তালাশ করে আর দম করা পানি খেয়া এই গুনাহমুক্ত জিন্দেগি তালাশ করে, এরা নিজেকে ধোঁকা দেয়, নিজের সঙ্গে প্রতারণা করে এবং ইসলামের সহি তালিম থেকে নিজেকে দূরে রাখে। কি কথা বোঝেন না? একজনের বলা হলো যে ভাই আপনি এরকম ল্যাংটা ঘুরতেছেন কেন, এতে শরীয়তে হারাম, লুঙ্গি পরেন। হুজুর আমার একটু ফু দিয়ে দেন। ফু দিয়ে দিলে লুঙ্গি কোত্থেকে আসবে ভাই? ফু তো বুঝলাম দিয়ে দিল, লুঙ্গির কি হবে? সেটা কি পড়তে হবে না? হ্যাঁ ভাই, আপনি খানা খান নাই, আপনার চেহারা শুকিয়ে গেছে, তাহলে হুজুর আমার একটু দম করে দেন। 3 বেলা না খায় রয়েছে, ওনার দম করে দিলে চেহারা যে শুকনা শুকনা লাগে ঠিক হয়ে যাবে না? খাওয়া লাগবে গিয়ে। আর দম তো তুমি পরে লো, আগে জলদি করে খায়ালো। অর্থাৎ কর্তব্য যেটা, সেটা সেক্ষেত্রে ফাঁকি দেওয়া, এটা মানুষের অভ্যাস এবং ব্যাপকভাবে মানুষ এই ভুলের মধ্যে আক্রান্ত। এবং পীর মাশায়েখের নিকট গেলে কিছু জিকির আজকার বাতলায়া দেন, মোরাকাবা বাতলায়া দেন, কিছু নফল আমল ওজিফা বাতলায়া দেন। অনেকে এটা মনে করে যে এইটাই আমাকে জান্নাতে নিয়ে যাবে। তো ফরজের এহতেমাম নাই, ওয়াজিবের এহতেমাম নাই, আরেক বান্দার হক তাকে বুঝাই দিতে হবে সেটার এহতেমাম নাই, ফিকির নাই। হ্যাঁ, যার তার সঙ্গে ঝগড়া, যাকে তাকে অপমান করা, তাচ্ছিল্য করা, হ্যাঁ, তুচ্ছ তাচ্ছিল্য করা, একজনের সঙ্গে আচার ব্যবহার খারাপ করা, তার উপরে জুলুম করা। কি জন্য? যে ইনি তাহাজ্জুদ গুজার মানুষ, এরশাকওয়ালা, আউয়াবিনওয়ালা, ওনার হক আছে সবার উপরে এরকম জুলুম করার।
এবং সকলের সঙ্গে দুর্ব্যবহার করার। কারণ এত বড় তাহাজ্জুদ ওনাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, এত বড় ইশরাক আওয়াবিন 12 তাসবিহ জিকির জান্নাতে নিয়ে যাবে। যে আমি এত আমল করি, আমি সবসময় সুন্নত মোতাবেক পাগড়ি সহ থাকি, মেসওয়াক আমার ছুটে না, এরকম যদি কেউ ধারণা করে সে কি ভুলের মধ্যে নাই? হ্যাঁ, আমার ভাইরা, মূল তো বিষয় হলো এই, আল্লাহর কসম আমাদের কাজই হলো হামেশা আল্লাহ পাকের এতাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাত। হ্যাঁ, আল্লাহ পাকের কথা মোতাবেক চলা, আদেশ নিষেধ মেনে চলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলা, যেটাকে এতাত বলে। হ্যাঁ না, এতাত বান্দাকে কামিয়াব বানায়া দেয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। মুক্তাসার কথায় কত আজিমুশান বয়ান, যে তোমরা কাজ করবা দুইটা, আল্লাহর ইতাআত করবা, রাসূলের ইতাআত করবা, রহমতি রহমতওয়ালা জিন্দেগি তোমরা পেয়ে যাবা। সব রহমতের সব দরজা খুলে যাবে ইতাআতের দ্বারা। কোরআন হাদিসে আল্লাহ রসুলের এই আহকামাত মাইনা চলার বিষয়টাকে কোথাও ইতাআত বলা হয়েছে, কোথাও এটাকে তাকওয়া বলা হয়েছে। হ্যাঁ না, এই পথে চলার চেষ্টাকে মুজাহাদা বলা হয়েছে। কখনো আল্লাহ রসুলের ইতাআতকে কোথাও জিকরুল্লাহ বলা হয়েছে। এই ইতাআতই ইয়াদ এলাই, যে আল্লাহ পাকের ইতাআতে মশগুল, সে জিকরুল্লাহতে মশগুল আছে। যেমন এই আয়াতে পাকে ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম। মুফাসসিরিনের তাফসীর করেছেন ফাযকুরুনি বিল ইতাআহ, আমাকে ইয়াদ রাখবা আমার ইতাআতের দ্বারা। মানে যে আল্লাহ পাকের ইতাআতে মশগুল, সে আল্লাহ পাকের ইয়াদে মশগুল, আল্লাহ পাকের জিকিরে মশগুল। হ্যাঁ, এমনি জবানের জিকির সেটাও আল্লাহ পাক পছন্দ করেন, সেটাও চান। হ্যাঁ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এই ঈমানওয়ালারা তোমরা তো আল্লাহর জিকির বেশি বেশি করবা। এই জবানের জিকির যেটা, সেটাও আল্লাহ পাক পছন্দ করেন। তোমার জবানের জন্য আমি আমার নাম শুনতে থাকি, আমার প্রশংসা শুনতে থাকি, আমার কথা শুনতে থাকি। কি শান রব্বুল আলামিনের। হ্যাঁ, কোন সন্তান যদি মায়ের তারিফে মশগুল থাকে, আমার মা খুব ভালো, আমার মা এরকম আদর করেন, তো মা শুনলে মায়ের খুশি লাগে। হ্যাঁ না, উস্তাদের তারিফ করলে, উস্তাদের মহব্বতের কথা বয়ান করলে, বা শায়েখের তারিফ করলে, মহব্বতের কথা বয়ান করলে, তো যখন তিনি শুনতে পান তো তার খুশি লাগে। হ্যাঁ, তো বাদশার তারিফ করলে, বাদশাহ যখন শুনতে পান তো বাদশার খুশি লাগে যে ভাই এই লোক আমাকে মহব্বত করে। তা আল্লাহ পাকের আজীব শান যে তিনি বান্দার জবানে নিজের এই কথা শুনতে চান, নিজের প্রশংসা, নিজের পরিচয়ের আলোচনা, এগুলো শুনতে পছন্দ করেন। তা আমার বন্দা আমাকে নিয়ে মশগুল আছে, ও নিজেও মশগুল, ওর জবানও মশগুল। হ্যাঁ, ওর কলব, জান ও জবান, আমি আল্লাহকে নিয়ে মশগুল। কত মুবারক, কত সৌভাগ্যের বিষয় এটা। হ্যাঁ, তো ফাযকুরুনি আযকুরুকুমের মধ্যে যে ফাযকুরুনি বিল ইতাআহ আযকুরুকুম বিল ইনায়াহ, তোমরা আমাকে স্মরণে রাখবা ইতাআতের দ্বারা, আমি তোমাদেরকে স্মরণে রাখবো আমার মেহেরবানি আর মেহেরবানির দ্বারা। তো আমরা মেহেরবানি তো পাইতে চাই, কিন্তু আল্লাহ পাকের কথার উপরে চলার জিন্দেগি বানাইলাম কই? আর এক্ষেত্রে অনেকেই এই পেরেশানিতে থাকে যে দিন রাত খালি মন চায় গুনার দিকে যাওয়া, গুনার সুযোগ তালাশ করা। আমি আমার সঙ্গে কত যুদ্ধ করব, পারি না তো। অনেকে এরকম পেরেশান, বিশেষ করে যাদের গায়ে রক্ত এবং শক্তি বেশি, এদের ভিতরে প্রথম শ্রেণী হল যুবক তরুণের দল, না আরো যারা গায়ে, যাদের এরকম আল্লাহ পাক সক্ষমতা দান করছেন। তো বলো যে এত বেশি অস্থির এই মন গুনাহের জন্য যে মনে হয় যে মদের বোতল আমিও গেছি, 2-10 বোতল আমিও গেছি, না হলে আমার এত অস্থির কেন তবিয়ত? অনেকে এটাকে পেরেশানি মনে করে, তাহলে আমি গুনার থেকে বাঁচছি কেমনে?
এই বিষয়টার সমাধান আল্লাহ তাআলা কোরআনে বয়ান করছেন যে ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়ামা বানাহা ওয়াল-আরদি ওয়ামা তুহাহা ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা কি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এতগুলো কসম করলেন আল্লাহ তাআলা। কথা একটা বললেই তো হয়ে যায়, আল্লাহ এক কথা বললে ওটা বান্দা বিশ্বাস করবে না? কিন্তু এইখানে আল্লাহ পাক এতগুলি কসম করলেন, হ্যাঁ না, কসম আর কসম, কসম আর কসম। এতগুলো কসম করার পরে রব্বুল আলামিন বলেন যে তোমাদের যে নফস, তোমাদের মন যেটা, এর ভিতরে ভালোর দিকে, আমার পছন্দের রাস্তার দিকে টান, সেটাও আমি রাখছি। আর আমাকে নারাজ করার রাস্তার দিকে টান, মাইলান, দুইটাই আমি ভিতরে রাখছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই বিষয়টা ফেরেশতার মধ্যে নাই, দুই দিকে টান, এটা আছে তুমি মানুষের মধ্যে। তো এরপরে তোমার দায়িত্ব হলো যে এদিকে নফস টানবে খারাপের দিকে, তুমি টানবা মাওলার দিকে। এই যুদ্ধটা আমি তোমার জীবনে দেখতে চাই। এই যুদ্ধে যদি তুমি আমার পক্ষে টানো, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে তুমি কামিয়াব, তুমি মাওলাওয়ালা, তুমি জান্নাতওয়ালা। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। নষ্টামির বিষয়টাকে যদি তুমি প্রাধান্য দাও, ওইদিকে দৌড়াও, তাহলে তুমি তোমাকে ধ্বংস করে দিলা। এই কথাটা কি হযরত থানবীর খলিফা খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর করে সংক্ষেপে শেরের ভাষায় এইভাবে বলছেন, হ্যাঁ শৌক और জব্তে শৌক মে দিন রাত কাশমকাশ। মন টানে একদিকে আর মনের বিরুদ্ধে লড়াই আমি করতে থাকি। এই দুই ঝামেলার যুদ্ধের মধ্যে আমি নিরত আছি দিন রাত কাশমকাশ। আমি যুদ্ধের মধ্যে মশগুল আছি, যুদ্ধরত অবস্থা আমি দিন কাটাই, রাত কাটাই। হ্যাঁ শৌক, এখানে শৌক বলতে নফসের মাইলানকে বুঝাইছেন, যে মনের টান খালি খারাপের দিকে, আর আমি টানি, আমি ছুটি খালি মাওলার দিকে, যেটার নাম মুজাহাদা। নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলা এবং লড়াই করা, এটার নাম মুজাহাদা। এই মুজাহাদার দ্বারাই অর্জন হয় মুশাহাদা। মুশাহাদা মানে করবে এলাহি, রেজা এলাহি, এবং আল্লাহর সঙ্গে খাস সম্পর্ক এবং আল্লাহর নূর ও তাজাল্লি দেখার রূহ ও জিন্দেগি, এর নাম মুশাহাদা। এই কথা বুঝতেছেন ভাইরা? তো খাজা সাহেবের ভাষায় হ্যাঁ শৌক আর জব্তে শৌক মে দিন রাত কসমকস, দিল মুঝকো मैं हूं दिल को परेशान किए हुए। কি সাফ সাফ কথা, চমৎকার হৃদয়গ্রাহী কথা। মন আমারে টানে উল্টা দিকে, জালেমরে আমি টেনে নিয়ে যাই মাওলার দিকে। হ্যাঁ, দিল মুঝকো मैं हूं दिल को परेशान किए हुए। দিল আমাকে, মন আমাকে পরেশান করে, আমি ওরে পরেশান করি। কি পরেশান করি? যে জ্বালাকে খাক না করে দু দাগ নাম নেই। এই নফস, তোর জ্বালায় যদি শেষ না করছি, তোর যদি না 12টা বাজাইছি, আমার নামই আমি মুছে ফেলবো। তার মানে এই মুজাহাদা, এটা বুঝতে হবে। গলায় তাবিজ আর ওজিফা দিয়া যে আল্লাহর রাস্তা অতিক্রম করা, আল্লাহকে পাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছা আর নূরওয়ালা জিন্দেগি বানানো, এটা হয় না। ওগুলো সহায়ক। জিকির, আজকার, ওজিফা, এগুলো হলো সহায়ক শক্তি। এগুলো ডাক্তার ওষুধ বাতলায় দেয়, পরে সঙ্গে বলে যে এই জিনিস মধু, এটার লোক একটু মিলে খেন। ওই লোক ঔষধ খায় না, মধু খায়। তো কি হবে? যে সকল মানুষ তাহাজ্জুদ, 12 তাসবিহ, জিকিরের পিছনে পড়ছে যে এইটাই আমাকে নিয়ে যাবে আল্লাহ পর্যন্ত, ওলি আল্লাহ বানায় দিবে, এই লোকের দশা হলো ওই মানুষের মতো যে ঔষধ বাদ দিয়ে মধু খায়। ওষুধও খাও, সঙ্গে মধুও খাও, যেটা ডাক্তার পরামর্শ দিচ্ছে। আল্লাহ পাক আমাদের বুঝ দেন, তৌফিক দেন, কবুল করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم
ভাই এখন আজান দিবে, এখন কথা বলার সময় নেই। হ্যাঁ, চটপট বলো ভাই, কি কিছু বললেন? আলহামদুলিল্লাহ, দেশ বিদেশ থেকে অনেকেই হযরত আলা দামাত বরকাতুহুর আজকের এই আজিমুশান বয়ান সম্বন্ধে লিখে পাঠিয়েছেন। প্রথমে পাঠিয়েছেন আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া হাকিমুল উম্মতের মক্তব, নাজেরা ও হিফজ বিভাগ, কিতাব বিভাগ, তাখাসসুস বিভাগের সকল তলাবাই কেরাম, আপন আসাতিজায়ে কেরামের সঙ্গে জামিয়ার আন্ডারগ্রাউন্ডের সাপ্তাহিক তরবিয়তি মজলিসে হযরত আলা দামাত বরকাতুহুর দরদ ভরা বয়ানের সরাসরি সম্প্রচার অত্যন্ত মনোযোগ সহকারে শুনছেন। আলহামদুলিল্লাহ, শ্রবণকারী সংখ্যা প্রায় 600, সম্প্রচারের আওয়াজও খুব স্পষ্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। মৌলানা আব্দুর রহমান বাহারি কক্সবাজারি, উনি লিখছেন, রূপগঞ্জ চনপাড়া বাইতুন নূর মাদ্রাসা মসজিদে সাউন্ড বক্সে মাদ্রাসার সকল উস্তাদ ছাত্র অত্র এলাকার হযরতের মুরিদান সহ হযরতের বয়ান মহব্বতের সাথে শুনছে, আওয়াজ খুব স্পষ্ট। মৌলানা আব্দুল কাদের সাহেব ফিরোজ সেন্টার সিলেট থেকে লিখছেন যে আলহামদুলিল্লাহ, খুব মনোযোগ সহকারে আমরা শুনছি এখানে। মৌলানা তানজিফ আদনান লক্ষ্মীপুর চরমোটা মাদ্রাসা থেকে পাঠিয়েছেন যে আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মিলে বড় সাউন্ড বক্সে শুনছি। হযরতের নিকট দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সকল ছাত্র শিক্ষকদেরকে তাকওয়ার জিন্দেগি দান করেন। আমরা মাদ্রাসার সকল উস্তাদগণ এবং সকল ছাত্র আসরের নামাজের পর হতে হযরতের বয়ান লাইভ শুনছি। এখন থেকে প্রতিটা লাইভ এভাবেই শুনবো। আমরা হযরতের মাদ্রাসা পাইকান্দি পঞ্চপল্লী মাদ্রাসা গোপালগঞ্জের পক্ষ থেকে হযরতকে আমাদের সালাম জানাবেন। আলহামদুলিল্লাহ, হযরত আলা দামাত বরকাতুহুর প্রিয় হযরত আলা দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরত আলা দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 29 সেপ্টেম্বর 2020 তর্জমানে